আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে মদিনা আরবিক বুক 1 এর লেকচার 16 এ ১৬তম লেকচারে। আজকের লেকচারটিও একটি ছোট লেকচার। আজকে আমরা কভার করব বুক লেসন 12, যেখানে আমরা আসলে কিছু টপিক রিভিউ করব, যেমন দামির মুনফাসিল বা ডিটাচড প্রোনাউন, বিচ্ছিন্ন প্রোনাউন, দামির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন, এবং ইসম মাউসুল বা রিলেটিভ প্রোনাউন। আসুন তাহলে শুরু করা যাক। তাহলে আমরা বইয়ের লেসন 12 থেকে শুরু করছি। আম ১ নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে আন্তা মানে তুমি এবং আন্তি মানেও তুমি। কিন্তু আন্তা মানে পুরুষবাচকের জন্য তুমি, আর আন্তি হচ্ছে গিয়ে নারীবাচকের জন্য তুমি। এই টপিকটা আমরা এর আগে স্লাইড থেকে পড়েছিলাম, কিন্তু ডিটেচ প্রোনাউন আমরা অলরেডি জানি। সো এগুলো হচ্ছে কাইন্ড অফ রিভিউ, হ্যাঁ? মানে আমাদের প্র্যাকটিস করানো হচ্ছে, আর কিছু না। কারণ আমরা অলরেডি জানি যে এই ডিটেচ প্রোনাউনগুলো কীরকমভাবে হয়, এবং আমরা এটা একটা মেলোডি দিয়ে শিখেও গিয়েছিলাম যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। সো এগুলো সবগুলোই আপনারা কিন্তু জানেন, এগুলো আমরা পড়েছি আগে। এটা হচ্ছে গিয়ে জাস্ট সেটাকে রিভিউ করা। এবং এটা ডিটাচ প্রোনাউনগুলো হয় এরকমভাবে, ঠিক না? আর অ্যাটাচ প্রোনাউনগুলো কি হয়? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এগুলো যদি আপনি এখনও মুখস্থ না করে থাকেন, অবশ্যই মুখস্থ করে ফেলবেন, এবং ঠিক এই অর্ডারে মুখস্থ করবেন যে অর্ডারে আমি পড়াচ্ছি। কারণ এগুলো যদি আপনার মুখস্থ না থাকে, আপনি কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পরের লেভেলে যেতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা আমাদের বাক্যগুলোতে চলে যাই বইয়ে। আম, একটু বড় করে নিচ্ছি। ওকে। মিন আইনা আন্তি ইয়া আমিনাতু। মিন মানে ফ্রম, থেকে, হ্যাঁ। ফ্রম আইনা মানে ওয়্যার, আন্তি ইয়া আমিনাতু। ওয়্যার আর ইউ ফ্রম ও আমিনা? তুমি কোত্থেকে আসছো আমিনা, মানে তুমি কোত্থেকে আসছো আমিনা। আইনা, আইনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এটা জাস্ট একটাই, এখানে কোনো এক্সাম্পল দেওয়া হয়নি আসলে। এখানে আরেকটা কোশ্চেনের এক্সাম্পল দেওয়া হচ্ছে এরপর। আইনা বাইতুকি ইয়া মারিয়ামু। হ্যাঁ, ওয়্যার ইজ ইয়োর হাউস ও মারিয়াম। আইনা মানে ওয়্যার, কোথায়। বাইতু কা ব্যবহার হয়নি, দেখেন বাইতু কি ব্যবহার হয়েছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন ইউজ হচ্ছে না, যে কোথায় তোমার বাড়ি ও মারিয়াম। আম আবার এখানে এইটাই আরকি দেখানো হচ্ছে যে ফিমেলের জন্য যে আপনি আন্তি ব্যবহার করছেন যখন এটাকে ডিটাচ প্রোনাউন, এবং তখন যখন এটা অ্যাটাচ প্রোনাউন হচ্ছে তখন কি ব্যবহার হচ্ছে, হ্যাঁ? এখানে এই টপিকটাই বোঝানো হয়েছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখা যাচ্ছে, এখন এখন পুরুষবাচক যদি কারো সাথে আমি কথা বলি তাহলে কিভাবে বলবো? দেখেন, আইনা বাইতুকা ইয়া বিলালুন। সো এখানে কিন্তু বাইতু কি ব্যবহার হয়নি, এখানে ব্যবহার হচ্ছে কি বাইতুকা, কারণ আমি একটা ছেলের সাথে কথা বলছি। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আইনা আমিনাতু, ওয়্যার ইজ আমিনা। এখন আমিন একটা মেয়ে, কাজে তার ক্ষেত্রে, একটা মেয়ের ক্ষেত্রে আমরা ভার্ব যদি বলি, রাহাবার কোন ফর্মটা আমরা ইউজ করব একটা মেয়ের জন্য, সিঙ্গুলার ফিমেল। রাহাবার, রাহাবার যে ফর্মটা, যে কনজুগেশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে রাহাবাত। হুম, আমাদের ভার্ব কনজুগেশনটা আমরা একটু কাইন্ডলি রিভিউ করে নেই। এই যে আমাদের এই ৪ টা মনে আছে যে রাহাবা, রাহাবা, রাহাবু, রাহাবাত, রাহাবাতা, রাহাবনা। রাহাবতা, রাহাবতুমা, রাহাবতুম, রাহাবতি, রাহাবতুমা, রাহাবতুন্না, রাহাবতু, রাহাবনা। এতক্ষণে কিন্তু এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা বেশ কয়েকদিন যাবত এটা পড়ে আসছি। সো এই ৪ টাও আপনাদেরকে কিন্তু মুখস্থ থাকতে হবে, এবং এটা একটা ভার্বের জন্য যদি আপনি মুখস্থ করে ফেলেন, বাকি সবগুলো ভার্বের জন্য কম বেশি প্রায় একই, পাস্ট টেন্স ভার্বগুলোর জন্য। তাহলে এখানে তাহলে কি হবে? জাহাবাত, জাহাবাত মারিয়ামু ইলাল মাদ্রাসাতি। মরিয়ম গিয়েছে মাদ্রাসাতে, ঠিক আছে, স্কুলে গিয়েছে। মরিয়ম স্কুলে গিয়েছে। এখানে বলা হচ্ছে ইন জাহাবাত, দ্য লাস্ট লেটার তা হ্যাজ এ সুকুন। এটা নিয়ম, তা হ্যাজ এ সুকুন। এটাতে সুকুন থাকে না জাহাবাতের, এবং এটা কিন্তু মনে রাখতে হবে এই তাটা কিন্তু ফাইল না। হ্যাঁ, এখানে ফাইল কিন্তু মুস্তাতির। আমরা বলেছি যখনই আমরা একটা ফিল্ডকে দেখবো, একটা ভার্বকে দেখবো, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা ফাইলকে, ডুয়ারটাকে, কাজটাকে করছে এই 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 ওয়ার্ডটার মধ্যে। সো কিন্তু এখানে জাহাবাতের কিন্তু তা, যে তাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে তা, তাউত্তানিসি, তা অফ ফেমিনিনিটি, মানে স্ত্রীবাচক তা। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই জাহাবাত এই ভার্বটার পর
যদি কখনো আল আসে তাহলে এই তায়ের যে সুকুনটা এটা চেঞ্জ হয়ে কাসরা হয়ে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আরবিতে এই রুলটা বারবারই আসবে। যখনই একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে অ্যাটাচ করতে যে প্রবলেম হয়, সুকুন চলে আসে, সেই সুকুনটাকে সাধারণত কাসরা দিয়ে অ্যাটাচ করতে হয়। তাহলে এখানে দেখেন এটা ছিল আসলে যাহাবাত আল বিন্তু, কিন্তু এই আলিফটা হচ্ছে গিয়ে হামজাতুল ওয়াসাল। কাজে এটাকে আমরা মার্চ করে ফেলতে পারি। সো মার্চ করে এটা কি হয়ে যাচ্ছে যে যাহাবাতিল বিন্তু, হ্যাঁ মেয়েটা গিয়েছে। আচ্ছা, এরপর যে টপিকটা আমরা আসছি সেটার নাম হচ্ছে কি ইসম মৌসুল। ইসম মৌসুল হচ্ছে এই ওয়ার্ডগুলো ধরলেন আল্লাযী, আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা, এই ওয়ার্ডগুলোকে বলা হয় ইসম মৌসুল, বা ইংলিশে মিনিং হচ্ছে হু উইচ, বাংলায় যিনি যেটা, হ্যাঁ এগুলাকে বলা হয় হচ্ছে ইসম ইসম মৌসুল। এবং ইসম মৌসুল টপিকটা আমরা প্রথমে কভার করেছিলাম আমাদের লেকচার 12-এ, 12 নম্বর লেকচারে। আপনারা চাইলে ওইটা ওখান থেকে রিভিউ করতে পারেন এই টপিকটাকে। কিন্তু যদি নাও করেন তারপরেও সমস্যা নেই, কারণ টপিকটা ইটসেলফ খুব একটা কঠিন না, একটু সহজ টপিক। যেমন আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন আত-তালিবাতুল্লাতী জালাসাত আমামাল মুদাররিসাতি মিন আলমানিয়া। তাহলে বলা হচ্ছে দ্য ফিমেল স্টুডেন্ট হু স্যাট ইন ফ্রন্ট অফ দ্য ফিমেল টিচার ইজ ফ্রম জার্মানি। বাংলায় বললে ছাত্রীটি যে বসেছে মহিলা শিক্ষকের সামনে, সে জার্মানি থেকে এসছে। এখানে আমাদের বোঝার ব্যাপার হচ্ছে এই পার্টটাই, আল্লাতি। আল্লাতিটাই হচ্ছে এখানে ইসম মাউসুল। একটা ইসম মাউসুল হয় সবসময় আপনার, এটা নাত হিসেবে আসে। এটা একটা নাত, মানে কারণ এটা কিন্তু মুবতাদাকে ডেসক্রাইব করছে। হ্যাঁ, আর তলিবাত হচ্ছে এখানে মুবতাদা, আর আল্লাতি হচ্ছে গিয়ে মুবতাদাকে ডেসক্রাইব করছে। সো এটা হচ্ছে গিয়ে এই আল্লাতিটা হচ্ছে এখানে হবে আপনার নাত, এটাই হচ্ছে ইসম মাউসুল। আর ইসম মাউসুল ফলো করে সবসময়, ইসম মাউসুলের পরে থাকে একটা হচ্ছে গিয়ে আপনার ইটস ফলোড বাই এ সিলাতুল মাউসুল, একটা সেন্টেন্স দিয়ে ফলো হয়। হ্যাঁ, এটা আপনার ভার্বাল সেন্টেন্স হতে পারে, নমিনাল সেন্টেন্স হতে পারে, অর্থাৎ এটা জুমলা ফেইলিয়াও হতে পারে, জুমলা ইসমিয়াও হতে পারে। এইখানে হচ্ছে গিয়ে এটা কি ধরনের সেন্টেন্স, জালাসাত আমামাল মুদাররিসাতি, এটা কি ধরনের, এটা হচ্ছে গিয়ে ভার্বাল সেন্টেন্স, ঠিক না, জুমলা ফেইলিয়া, কারণ এটা ফেইল দিয়ে শুরু হয়েছে, জালাসাত। জালাসা এর ফিমেল ভার্সন হচ্ছে জালাসাত, কারণ আমরা একটা মেয়ে স্টুডেন্টের কথা বলছি। তাহলে দেখেন আমরা যদি এখানে এই অংশটা পুরোটা বাদ দিয়ে দেই, এই বোল্ড করা অংশটা, বোল্ড করা ছাড়া যে অংশটা আল্লাতি থেকে শুরু করে এই মিনের আগ পর্যন্ত, এই অংশটাকে যদি একটু মার্ক করি, যদি এই অংশটাকে যদি আমরা পুরোটা বাদ দিয়ে দেই, স্টিল কিন্তু সেন্টেন্সটা ভ্যালিড, এটা কিন্তু স্টিল একটা ভ্যালিড সেন্টেন্স। এই যে আত্তালিবাতু মিন আলমানিয়া, সো দ্য ফিমেল স্টুডেন্ট ইজ ফ্রম জার্মানি। হ্যাঁ, ছাত্রীটি জার্মানি থেকে এসছে। এটা হচ্ছে আল তলিবাত হচ্ছে মুবতাদা, আর মিন আলমানিয়া হচ্ছে গিয়া জার মাজরুর শিবুল জুমলা খাবার। তাহলে দেখেন এটা কিন্তু ভ্যালিড সেন্টেন্স, কিন্তু আমরা এর মাঝখানে এই এডিশনাল পার্টটা আল্লাতি দিয়ে অ্যাড করলাম। এইটাকেই বলে হচ্ছে কি, এই আল্লাতিটাকে বলা হচ্ছে কি ইসম মাউসুল, এবং এটার পরে যে সেন্টেন্সটা এটাকে বলা হয় সিলাতুল মাউসুল। তো এখানে বলা হচ্ছে যে আল্লাতি ইউজ করা হয় ফেমিনিন সিঙ্গুলারকে মডিফাই করার জন্য। একটা ফেমিনিন সিঙ্গুলারের জন্য আমরা ইউজ করছি, ফেমিনিন সিঙ্গুলার না, আত্তালিবাতু, এর একটা মেয়ে, হ্যাঁ ছাত্রী, তার জন্য আল্লাতি ইউজ করছি। এটা যদি পুরুষ হতো, আত্তালিবু হতো, তাহলে আমরা কিন্তু আল্লাযী ইউজ করতাম। আরও এক্সাম্পল আছে, আসাআতু আল্লাতি আলাল মাকতাবি লিল মুদাররিসি। দ্য ওয়াচ দ্যাট ইজ অন দ্য টেবিল ইজ ফর দ্য টিচার। যেই ঘড়িটা যেটা টেবিলের উপর আছে সেটা শিক্ষকের। তাহলে এখানেও এই যে অংশটা দেখেন, আল্লাতি আলাল মাকতাবি, আমরা যদি এই অংশটা বাদ দেই, স্টিল ইটস এ কমপ্লিটলি ভ্যালিড সেন্টেন্স। আসাআতু লিল মুদাররিসি, হ্যাঁ ঘড়িটা শিক্ষকের, এটাও একটা ফুল সেন্টেন্স। আসাআতু মুবতাদা লিল মুদাররিসি জার মাজরুর শিবুল জুমলা খাবার। কিন্তু এখানে আমরা এই ইসম মাউসুল আল্লাতি অ্যাড করেছি এবং সিলাতুল মাউসুল আলাল মাকতাবি অ্যাড করেছি। আচ্ছা, এর পরের টপিকে যাচ্ছি। সো উই হ্যাভ লার্ন দ্যাট কিতাবুকা ইজ ইয়োর বুক, নাও নোট হাদা কিতাবুকা আন্তা, দিস ইজ ইয়োর বুক। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি জানি যে কিতাবুকা মানে হচ্ছে তোমার বই, কিতাবুকা তোমার বই, কিন্তু আমরা এটাকে এমফ্যাসিস দিতে পারি, হাদা কিতাবুকা আন্তা, এটা তোমারই বই। এখানে দেখেন হাদা কিতাবুকা আন্তা, এখানে কিতাবুকা শব্দটার মধ্যে কিন্তু কিতাবুকা, এখানে দুইটা শব্দ আসলে, কিতাবুকা,
দুইটা শব্দ, হ্যাঁ? এখানে কিন্তু অলরেডি তুমি শব্দটা আছে। কিন্তু আমরা এখানে আবার এডিশনাল আনতা এড করছি এমফ্যাসিসের জন্য। মানে এটা তোমারই বই, হ্যাঁ? মানে এরকম এমফ্যাসিস দেওয়ার জন্য আপনার এই যেটা ডিটাচ প্রোনাউন, একটা এডিশনাল ডিটাচ প্রোনাউন আনা যায় যদিও অলরেডি একটা অ্যাটাচ প্রোনাউন আছে। সো এটাই বলা হচ্ছে হিয়ার আনতা হ্যাজ বিন অ্যাডেড ফর এমফেসিস, দিস ইজ ইউজড ইন কেস দের ইজ ডাউট অর ডিসপিউট। মানে মনে করলেন একটা সময় কথাবার্তা হচ্ছে না, যে আমরা বাংলা এটা অনেক সময় বলি, যেমন এটা কি তোমার, আরে এটা তো আমারই, আমরা এরকম বলি এটা তো আমার, এটা নিয়ে আবার জিজ্ঞেস করছো কেন, এরকম এমফেসিস দেওয়ার জন্য আর কি এটা ইউজ করা হয়। তো এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, তাহলে এই সেন্টেন্সগুলো আমরা দেখি। হাদা বাইতুহু হুয়া, দিস ইজ হিজ হাউস। তারপর আবার দেখেন বাইতু হু মানেই কিন্তু হিজ হাউস, তারপর আবার আমরা হুয়া ইউজ করেছি, মানে এটা তো তারই বাড়ি, মানে দিস মাস্ট বি হিজ হাউস, এটা কাইন্ড অফ এমফাসিস দেওয়া হচ্ছে, হ্যাঁ এটা অবশ্যই তার বাড়ি। হাদা কলামি আনা, এটা আমারই কলম। হাদা এটা কলামি আমার কলম, আবার আনা বলছি এটা আমারই কলম। যালিকা কিতাবুহা হিয়া, ওইটা তারই কিতাব, ওইটা তারই বই। তাহলে এখানেই এই চ্যাপ্টারটি শেষ হচ্ছে। একটা সহজ লেসন ছিল। আম আমরা প্রথম দিকে আসলে এই আমাদের এই কোর্সের প্রথম দিকের যে লেসনগুলো ছিল সেগুলোই আসলে বেশি বড় ছিল এবং ইম্পর্ট্যান্ট, বলতে গেলে সেগুলোই আমাদের প্রথম দিকের যে লেসনগুলো ছিল আসলে এই টোটাল কোর্সের, সেগুলোই আসলে ম্যাক্সিমাম বেস কনসেপ্টগুলো ছিল সেখানে। কাজেই এখন আমরা যদি ওগুলো কনসেপ্ট একবারে অনেকগুলোই পড়ে ফেলেছি, এখন কিন্তু আমরা জাস্ট ওগুলোর উপর জাস্ট কিছু এক্সাম্পল দেখে যাচ্ছি প্রত্যেকটা লেসনে। সো ইনশাআল্লাহ বাকি লেসনগুলোও সহজই হবে। আমরা এই বইয়ের সবচেয়ে কঠিন যে টপিকগুলো সেগুলো কিন্তু আসলে আমরা অলরেডি কভার করে ফেলেছি। সো সো ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতের লেসনগুলো আরও সহজ হবে এবং আপনারা আরও এনজয় করবেন, ভালো লাগবে। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন। পরের লেসনে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।